ওকে, রেকর্ডিং হচ্ছে। লেটস স্টার্ট। তো আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে ইনস্ট্যান্স এবং স্কিমা থেকে শুরু করব বলছিলাম। তো স্কিমার ক্ষেত্রে যদি আমরা বলি, অলরেডি আমরা স্কিমা বলে ফেলছি যে অ্যাকচুয়ালি স্কিমা কি ছিল। স্কিমা হচ্ছে ডিজাইন অফ এ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। ডিজাইন অফ এ ডেটাবেস, এখানে ডিজাইন অফ এ ডেটাবেস বলতে কি বোঝাচ্ছে? আমরা ইয়ারডি ড্র করছিলাম, মনে আছে যে আমরা কি করছিলাম? আমার এন্টিটি ছিল, এন্টিটির সাথে অ্যাট্রিবিউট ছিল, এবং ওই এন্টিটির সাথে কোন এন্টিটির সাথে কি ধরনের রিলেশনশিপ আছে সেটা আমরা ডিফাইন করে দিচ্ছিলাম, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আইদার মেনি টু ওয়ান অর মেনি টু মেনি। সো এই যে আপনি একটা ডিজাইন করছেন একটা ডেটাবেসের জন্য, সেই ডিজাইনটাকেই বলা হচ্ছে কি আপনার স্কিমা। বুঝতে পারছি ক্লিয়ার ব্যাপারটা? তো স্কিমা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, আর একটা হচ্ছে ভিউ স্কিমা। তিন প্রকার স্কিমা আছে, একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, ভিউ স্কিমা। এখন এইখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে আপনার স্কিমার এক্সাম্পল। এই এক্সাম্পলটা যদি খেয়াল করেন তাহলে দেখেন, আমার এই ক্ষেত্রে ধরেন আমার হচ্ছে একটা ড্যাফোডিল, ধরেন এটা হচ্ছে আমার একটা কোন একটা ইউনিভার্সিটি বা কোন একটা স্কুল বা কোন একটা অর্গানাইজেশনের জন্য একটা স্কিমা ডিজাইন করার কথা আছে। তো এখানে নাম্বার অফ এন্টিটি বা হচ্ছে টেবিল দেওয়া আছে তিনটা: কোর্স টেবিল, স্টুডেন্ট টেবিল, আর হচ্ছে আপনার সেকশন টেবিল। নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে কোর্স আইডি, কোর্স নেম, ডিপার্টমেন্ট। কোর্স টেবিলের জন্য, স্টুডেন্ট টেবিলের জন্য হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি। আর সেকশন টেবিলের জন্য হচ্ছে স্টুডেন্ট আইডি, সেকশন আইডি, আর কোর্স আইডি। এখন কোর্স টেবিলের জন্য কোর্স আইডি হচ্ছে প্রাইমারি কি, স্টুডেন্ট টেবিলের জন্য স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি। এই ক্ষেত্রে একটা কোর্স আইডি আছে, এই যে একটা রিলেশন দেওয়া আছে, এই রিলেশনটা কিসের থ্রুতে হচ্ছে? কোর্স টেবিলের কোর্স আইডির সাথে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট কোর্স আইডির সাথে। সিমিলারলি সেকশন আর স্টুডেন্টের মধ্যে রিলেশন কি হচ্ছে? স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডির সাথে সেকশন টেবিলের স্টুডেন্ট আইডি। আর কোর্সের সাথে হচ্ছে আবার সেকশন টেবিলে একটা রিলেশন আছে কি, কোর্স আইডির সাথে এই সেকশন টেবিলের কোর্স আইডি। তো এই যে আপনার ওভারঅল ডিজাইনটা দেখা যাচ্ছে একটা স্ট্রাকচারের ডেটাবেসের, এটাকেই বলা হচ্ছে কি আপনার স্কিমা। স্কিমা কি জিনিসটা ক্লিয়ার? স্কিমা হচ্ছে কি আপনার ডেটাবেসের ডিজাইন। সিম্পল জিনিস হচ্ছে কোনো কিছু ডিজাইন করা হচ্ছে কি আপনার স্কিমা। এখন আমরা বলছিলাম কি স্কিমা হচ্ছে তিন প্রকার: ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, একটা হচ্ছে কি আপনার ভিউ স্কিমা। এই ক্ষেত্রে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমার, ভিউ স্কিমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা, অথবা এক্সটার্নাল ভিউ বা এক্সটার্নাল স্কিমা, যেটাই বলেন। কি হচ্ছে আপনার ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, আরেকটা হচ্ছে আপনার ভিউ স্কিমা। এখন ওইটাকে আবার কি বলা যেতে পারে? ইন্টারনাল, অথবা দুইটা জিনিস কিন্তু সেম, ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা, আর হচ্ছে কি আপনার এক্সটার্নাল স্কিমা। আর আমাদের তিনটা লেভেল ছিল না, যেমন ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, এরপর হচ্ছে আপনার ভিউ লেভেল। এই তিনটাকে আবার ইন্টারনাল লেভেল, কনসেপচুয়াল লেভেল আর এক্সটার্নাল লেভেল দিয়েও বলা যায়, মানে দুইটা জিনিসই সেম, জাস্ট নামটাকে ডিফারেন্ট। ঠিক আছে, এখন চলেন আমরা আসি ফিজিক্যাল স্কিমা কি। সরি, হ্যাঁ, ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল লেভেলের কাজ কি ছিল মনে আছে কারো? মানে ফিজিক্যাল লেভেলের কাজ কি হতো? হুম, কি মনে হচ্ছে ফিজিক্যাল লেভেলের কাজ কি ছিল? এনিওয়ান? মেমোরি ব্লকেজ নিয়ে কাজ হচ্ছিল, যে কোন মেমোরিতে ইন্ডেক্সে কোন ডাটাটা কোন জায়গায় স্টোর হচ্ছে সেটাকে ডিফাইন করা হচ্ছে কি আপনার ফিজিক্যাল লেভেলের কাজ। ফিজিক্যাল লেভেল কি হচ্ছে? আপনি ডিফাইন করে দিচ্ছেন যে কোন মেমোরির ইন্ডেক্সে কোন জায়গায় কোন ডেটার বা কোন মেমোরি, কোন মেমোরিতে হচ্ছে কোন ডেটাটা স্টোর হচ্ছে সেটা। তেমন কি হাউ ডেটা স্টোরস ইন এ ব্লক অফ ম্যারেজ, সরি ম্যারেজ কিসের ম্যারেজ বলতেছি, ইটস এক্সট্রিমলি সরি, স্টোরেজ। ঠিক আছে, হাউ ডাটা স্টোর ইন ব্লক অফ স্টোরেজ। তার মানে কি হচ্ছে আপনার কোন স্টোরেজে, দ্যাট মিনস হচ্ছে কোন মেমোরি ইন্ডেক্স আপনার কোন ডেটাটা স্টোর হবে সেইটাকে ডিফাইন করার কাজ হচ্ছে কি আপনার ফিজিক্যাল লেভেল। তার মানে এই যে ফিজিক্যাল লেভেলে যে কাজটা হচ্ছে, এই কাজটার ডিজাইন করা হচ্ছে কি আপনার ফিজিক্যাল স্কিমা। তার মানে কি হচ্ছে আপনার, ধরুন হচ্ছে একটা মেমোরি, ফর এক্সাম্পল ধরেন আপনি একটা কি করলেন, একটা অ্যারে ড্র করলেন। এখন অ্যারের কোন ইন্ডেক্সে কোন ডেটাটা স্টোর হবে বা কোন বিটটা স্টোর হবে সেটাকে, সেটার কাজ ডিফাইন করে দিচ্ছে আপনার ফিজিক্যাল লেভেল। এখন ওই জিনিসটা ডিজাইন করে দেওয়াই হচ্ছে কি আপনার ফিজিক্যাল স্কিমা। বুঝতে পারছি? তার মানে ফিজিক্যাল লেভেলে যে কাজটা হয় ওই কাজটার ওভারঅল ডিজাইনটাকে, ওই কাজের ফিজিক্যাল লেভেলের কাজের ডিজাইনটাকেই বলা হচ্ছে কি আপনার ফিজিক্যাল স্কিমা। তাহলে লজিক্যাল স্কিমা কি? লজিক্যাল স্কিমা হচ্ছে আপনার কি করবে, যে লজিক্যাল লেভেলে যে কাজটা হতো, লজিক্যাল লেভেলে আমাদের কাজ কি ছিল? প্রোগ্রামার বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা আপনার হচ্ছে ডেভেলপার যে কাজটাই করে না কেন, ওরা কি করে, যে হচ্ছে আপনার টেবিলের স্ট্রাকচার তৈরি করে, নাম্বার অফ অ্যাট্রিবিউট ডিফাইন করে দেয়, এবং ওই টেবিলগুলোর মধ্যে যে একটা রিলেশনশিপ প্রোভাইড করে। এই কাজটার ডিজাইন করাটাই হচ্ছে কি আপনার লজিক্যাল স্কিমার কাজ। বুঝতে পারছি? তাহলে হচ্ছে আপনার ভিউ স্কিমা বা হচ্ছে আপনার এক্সটার্নাল স্কিমার কাজ কি? ইউজারকে
অ্যাপ্লিকেশন বা সিস্টেম ব্যবহার করার জন্য যে একটা ইন্টারফেস প্রোভাইড করা হয়, ওই ইন্টারফেসের থ্রুতে যে হচ্ছে সিস্টেমের সাথে ডেটাবেসের সাথে যে ইন্টারাকশনটা করবে, ওইটার ডিজাইন করে হচ্ছে কি আপনার ভিউ স্কিমা। তার মানে কি হচ্ছে ৩ টা লেভেলে যেই প্রকার কাজ হতো, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল এবং ভিউ লেভেলে যেই কাজগুলো হতো, ওই কাজের কি হচ্ছে আপনার ওই কাজের ওভারঅল ডিজাইনগুলাকে হচ্ছে কি বলা হচ্ছে আপনার ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা আর ভিউ স্কিমা। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে আপনার ৩ টা স্টেজের যে কাজ ছিল, ৩ টা লেভেলের যে কাজ ছিল, ওই লেভেলের কাজটাকে কি করবেন? আপনি হচ্ছে ডিজাইনে কনভার্ট করবেন। তার মানে কি আপনি ডিজাইন করতেছেন যে ওই কাজটা কিভাবে হচ্ছে। ক্লিয়ার? সেটা হচ্ছে কি আপনার স্কিমা, ৩ টে স্কিমা, ফিজিক্যাল, লজিক্যাল, ভিউ, অথবা ইন্টারনালও বলতে পারেন। এরপর হচ্ছে কনসেপচুয়াল বা এক্সটার্নাল, যেটা বলতে চান। আর ইনস্ট্যান্স হচ্ছে দ্য ডেটা ইজ স্টোরড ইন এ ডেটাবেস এট এ পার্টিকুলার মোমেন্ট অফ টাইম ইজ কল্ড ইনস্ট্যান্স অফ এ ডেটাবেস। তার মানে ফর এক্সাম্পল ধরেন আমার এখন ডেটাবেসের মধ্যে নাম্বার অফ রেকর্ডস হচ্ছে কি, নাম্বার অফ রেকর্ডস বা নাম্বার অফ রো হচ্ছে ১০০টা। আমি আর ৫ মিনিট পরে আরও ৫০টা রো বা রেকর্ড হচ্ছে কি করলাম, ডেটাবেসের মধ্যে ইনসার্ট করলাম। তার মানে হচ্ছে আমার প্রিভিয়াসলি যখন আমার ১০০টা রেকর্ড ছিল, তার মানে ওই মোমেন্টে আমার ইনস্ট্যান্স ছিল হচ্ছে 100। এরপরে যখন আমি হচ্ছে আবার ৫০টা রেকর্ড অ্যাড করলাম, তখন এই ৫০টা রেকর্ড অ্যাড করার পর আমার ইনস্ট্যান্স চেঞ্জ হয়ে কত হচ্ছে 150। তার মানে হচ্ছে যখনই পার্টিকুলার মোমেন্টের মধ্যে আমি যখনই কোনো ডেটা ইনসার্ট করি আমার ডেটাবেসের মধ্যে, ওই নাম্বার অফ রো এর হচ্ছে কি, ওই নাম্বার অফ রোটাই হচ্ছে আমার ইনস্ট্যান্স। তার মানে হচ্ছে কি আমার ইনস্ট্যান্স হচ্ছে কি করবে, চেঞ্জ হবে। যখনই আমি কোনো ডেটা অ্যাড করব আমার ইনস্ট্যান্স চেঞ্জ হবে, যখন আমি কোনো ডেটা রিমুভ করব আমার ইনস্ট্যান্স চেঞ্জ হবে। ব্যাপারটা বুঝতে পারছি ইনস্ট্যান্সের ব্যাপারটা? আচ্ছা, স্কিম আর ইনস্ট্যান্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নাই। এরপরে যদি যাই, আচ্ছা এটা হচ্ছে ওই যে আপনার বলা আছে যে ৩ টা স্ট্রাকচার কি, ওই যে ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা, এক্সটার্নাল স্কিমা, সেম জিনিস। এটা হচ্ছে আপনার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে কি আপনার ইন্টারনাল মানে হচ্ছে ফিজিক্যাল, কনসেপচুয়াল মানে হচ্ছে লজিক্যাল, আর হচ্ছে এক্সটার্নাল মানে হচ্ছে ভিউ স্কিমা। ঠিক আছে? ৩ টে স্কিমার কাজ কিভাবে হচ্ছে। এখন আসে হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। Data independence actually refers to characteristics of being able to modify the schema at to one level of the database system without altering the schema at the next higher level. আমাদের লেভেল হচ্ছে কয়টা ছিল? ৩ টা লেভেল। দেখেন, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, এক্সটার্নাল লেভেল বা হচ্ছে ভিউ লেভেল। এখন ডেটা ইন্ডিপেন্ডেন্স বলে যে আপনার এই লেভেলের মধ্যে ৩ টা লেভেলের মধ্যে থেকে যখনই কোনো লেভেলে কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন হয় বা কোনো প্রকার অল্টারেশন হয়, তাহলে সেটা কি করবে না, এর উপরের লেভেলকে কোনোভাবেই এফেক্ট ফেলবে না। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে ৩ টা লেভেলের কোনো লেভেলে যদি কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন হয়, তাহলে সেটা কি করবে না, আপনার উপরের লেভেলে, দ্যাট মিনস হচ্ছে কি ফিজিক্যাল লেভেলে যদি কোনো প্রকার চেঞ্জ হয়, তাহলে আর কি উপরের লেভেলে কি লজিক্যাল লেভেল, তাহলে লজিক্যাল লেভেলে কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করবে না। ঠিক আছে? তার মানে কি হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি বলতেছে? যে যদি আমরা কখনো ফিজিক্যাল লেভেলে কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করি, তাহলে কি হচ্ছে না, এর উপরের লেভেল কি লজিক্যাল লেভেলে এটা কোনোভাবেই এফেক্ট ফেলবে না। সেটাও তাহলে হচ্ছে কি আপনার সেটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলে লজিক্যাল লেভেলে যদি কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করি, তাহলে সেটা এর উপরের লেভেল এক্সটার্নাল লেভেলে কি করবে না, কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করবে না। সেটা হচ্ছে আপনার লজিক্যাল এবং ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওইটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে? দেখে নিন একটু। তো এই হচ্ছে কাহিনী। তো হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স অলওয়েজ উপরের লেভেলের কথা চিন্তা করবে। যখন আমরা বলতেছি কি ফিজিক্যাল লেভেলে কোনো প্রকার চেঞ্জ হয়েছে, এর উপরের লেভেলে, নিচের লেভেলে কখনো চেক করবে না। তার মানে কি হচ্ছে লজিক্যাল লেভেলে যদি কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন হয়, এর উপরের লেভেলের কোনো প্রকার এফেক্ট ফেলা যাবে না। সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে আপনার লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স হবে। যদি এফেক্ট ফেলে তাহলে কিন্তু হচ্ছে কি হচ্ছে ফিজিক্যাল লেভেলে চেঞ্জ হয়েছে, উপরের লেভেলেও এফেক্ট ফেলছে, তাহলে কিন্তু সেটাকে আর ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা যাবে না। সিমিলারলি লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আপনি কোনো চেঞ্জ করছেন, তো দেখা গেল আপনার এক্সটার্নাল লেভেলে গিয়েও চেঞ্জ হয়েছে বা মডিফিকেশন হয়ে গেছে বা কোনো ফর এফেক্ট ফেলছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা সেটাকে আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা যাবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে কি তখনই বলা যাবে যখন এটা কি চেঞ্জ বা মডিফিকেশন করলে উপরের লেভেলে কোনোভাবে এফেক্ট ফেলবে না। সেটা হচ্ছে আপনার ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? নেক্সট নেক্সটে চলে যায়, সেটা হচ্ছে আপনার ডেটাবেস আর্কিটেকচার। ডেটাবেস আর্কিটেকচার হচ্ছে আপনার ২ প্রকার ডেটাবেস আর্কিটেকচার হয়। একটা হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার, একটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। 2 টায়ার আর্কিটেকচার হচ্ছে আপনার হচ্ছে ২ টা মিডিয়াম থাকবে। একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বা সিস্টেম, যেটা থ্রুতে কি করবে ডেটাবেসের সাথে সরাসরি রিলেশন থাকবে। ডেটাবেস সিস্টেমের সাথে সরাসরি অ্যাপ্লিকেশন থাকবে। ইউজার কি করবে, অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবে বা ইনসার্ট করবে। যেটাই করুক সেটা হচ্ছে কি ডেটাবেসের থ্রুতে অ্যাপ্লিকেশন ব্যবহার করে কি করবে ইউজার
ডেটাবেসটাকে ব্যবহার করবে। এখন 2 টায়ার আর্কিটেকচার হচ্ছে ইউজুয়ালি লোকাল ডিস্কে ব্যবহার করা হয়। মানে আপনার নিজস্ব ডিভাইসে যে মেমোরি আছে, সেই মেমোরির মধ্যে আপনি কি করবেন? একটা ডেটাবেস ক্রিয়েট করে ওই ডেটাবেস থেকে ওই মেমোরি ব্যবহার করে আপনি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা সিস্টেমের থ্রুতে আপনার হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার ব্যবহার করবেন। আমরা যে ল্যাব ক্লাসে যেটা করি, XAMPP বলেন বা PHP মাইডবেন করেন বা MySQL সার্ভার করেন, যেগুলো লোকাল ডিভাইসে হচ্ছে সেগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার, ঠিক আছে? এখন 2 টায়ার আর্কিটেকচার আর 3 টায়ার আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার হচ্ছে মিডিয়াম হচ্ছে ৩ টা। অ্যাপ্লিকেশন আছে যেটার থ্রুতে কি সিস্টেম বা ইউজার ব্যবহার করবে, আর ডেটাবেস আছে। ডেটাবেস আর অ্যাপ্লিকেশনের বা সিস্টেমের মাঝামাঝি একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন সার্ভার। ঠিক আছে? অ্যাপ্লিকেশন সার্ভার। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা। অ্যাপ্লিকেশন আর ডেটাবেসের মাঝখানে একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে 3 টায়ারের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি আপনার 2 টায়ারের ক্ষেত্রে নাই। সরাসরি অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের সম্পর্ক। এখন তাহলে যদি এক্সপ্লেন করি যে 2 টায়ার আর্কিটেকচার অ্যাকচুয়ালি কি বলতেছে, যে 2 টায়ার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সরাসরি আপনার কিসের সাথে সম্পর্ক? ডেটাবেসের সাথে সম্পর্ক। এখন কোনো ইউজার বা ক্লায়েন্ট যদি আপনার কোনো প্রকার কমান্ড দেয়, তাহলে সেটা কিসের থ্রুতে যাবে বা কিভাবে হচ্ছে আপনার ডেটাবেস থেকে আপনার হচ্ছে ডেটা রিট্রিভ করে নিয়ে আসবে, সেইটা যে প্রসেসটা হয়, এই যে কানেকশনটা তৈরি করতেছে অ্যাপ্লিকেশনের সাথে আপনার ডেটাবেসের, সেই কানেকশনটা তৈরি করে হচ্ছে ওডিবিসি বা জেডিবিসি ড্রাইভার। এগুলো হচ্ছে এক একটা ড্রাইভার। ওডিবিসি মানে হচ্ছে ওপেন ডেটাবেস কানেক্টিভিটি। ওডিবিসি মানে হচ্ছে ওপেন ডেটাবেস কানেক্টিভিটি। আচ্ছা, জাভা ডেটাবেস কানেক্টিভিটি। জেডিবিসি মানে হচ্ছে জাভা ডেটাবেস কানেক্টিভিটি। দুইটার কাজ হচ্ছে আইদার যে কোনো একটা হতে পারে অথবা দুইটা হতে পারে। কি করবে? এই দুইটা হচ্ছে একটা ড্রাইভার, যেটা আপনার সিস্টেম কি আছে, অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড, যেটা কি করবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের একটা রিলেশন তৈরি করবে। মানে যখনই কোনো একটা কমান্ড বা কোয়েরি হচ্ছে কি ইউজার হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রোভাইড করবে, সেটা ওডিবিসি ড্রাইভারের থ্রুতে আপনার কিসে যাচ্ছে? ডেটাবেসে যাচ্ছে। ডেটাবেস থেকে হচ্ছে কি যেই ইনপুটটা দিছে, ওই ইনপুটের থ্রুতে প্রসেসিং করে আপনাকে একটা আউটপুট আবার কি করবে? অ্যাপ্লিকেশনে প্রোভাইড করবে। ঠিক আছে? এই যে মিডিয়ামটা হিসেবে কাজ করতেছে অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের, যে অ্যাপ্লিকেশনের সাথে যে ডেটাবেসের কানেকশন তৈরি করতেছে, সেটা হচ্ছে এই ওডিবিসি অথবা জেডিবিসি ড্রাইভার কানেক্ট তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে 2 টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে সুবিধাটা কি? অনেক ফাস্ট কাজ করে, টাইম কম লাগে। আপনার হচ্ছে মেমোরি হচ্ছে আপনার হচ্ছে নিজস্ব লোকাল ডিস্ক আপনি ইউজ করতে পারেন। সো আপনার আ এটা একটা সুবিধা থাকে। এরপর আপনার ইন্টারনেটের ব্যবহার প্রয়োজন পড়ে না, ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ে না, অ্যাক্সেস আলাদা করে মেমোরি কেনার প্রয়োজন পড়ে না। সো কস্ট বেঁচে যায়। এছাড়া যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তাহলে কি হচ্ছে একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যে আপনার হচ্ছে জিনিসটা সিকিউর না। লোকাল ডিস্কের মধ্যে আপনার যদি কেউ কোনোভাবে অ্যাক্সেস পায়, তাহলে হচ্ছে আপনার ডেটাবেসের অ্যাক্সেস সরাসরি পেয়ে যাবে। এটা যেহেতু অনলাইন বেসড না, আপনার লোকাল ডিভাইসের মধ্যে থাকবে, তার মানে আপনার ডিভাইস যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি সিস্টেম ব্যবহার করতে পারবেন না। এটা একটা প্রবলেম। সো এরকম আরও কিছু প্রবলেম আছে আপনার 2 টায়ারের ক্ষেত্রে। তো এই 2 টায়ারের প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার কি আসছে? 3 টা আর্কিটেকচার। 3 টা আর্কিটেকচারের মধ্যে কি ছিল? অ্যাপ্লিকেশন আর ডেটাবেসের মধ্যে একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে। এখন আর কি নাই? ডেটাবেসের সাথে অ্যাপ্লিকেশনের সরাসরি কোনো সম্পর্ক নাই। অ্যাপ্লিকেশন আর ডেটাবেসের সাথে সরাসরি সম্পর্ক করতে হলে এখন আপনার কার কাছে আগে যেতে হবে? অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে আগে যেতে হবে। অ্যাপ্লিকেশন সার্ভার কি করবে? যখনই কোনো প্রকার ইউজার কোনো প্রকার কমান্ড দেয়, সেই কমান্ড হচ্ছে কি আগে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যাবে। অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আবার কি হচ্ছে? সরাসরি সেটা আপনার ডেটাবেসের কাছে যাবে। ডেটাবেস থেকে আপনার কি হচ্ছে, আবার সিস্টেমটা আবার কি করবে? সেই কমান্ড যে আউটপুটটা চাচ্ছে, ইউজার কি করবে? একটা ইনপুট প্রোভাইড করবে, একটা কমান্ড প্রোভাইড করবে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যাবে। অ্যাপ্লিকেশন সার্ভার সেই কমান্ডটা আবার কাকে পাঠাবে? ডেটাবেসকে পাঠাবে। ডেটাবেস হচ্ছে সেটাকে প্রসেস করে একটা আউটপুট প্রোভাইড করবে। সেই আউটপুটটা আবার অ্যাপ্লিকেশন সার্ভার কাছে যাবে। অ্যাপ্লিকেশন সার্ভার কি করবে? আপনার সেই আউটপুটটা অ্যাপ্লিকেশনে প্রোভাইড করবে, যেটা ইউজার ব্যবহার করবে। তার মানে এই যে দেখেন, এখনো কি হচ্ছে ব্যাপারটা? আমাদের প্রিভিয়াসলি 2 টার ক্ষেত্রে একটা ওডিবিসি বা জেডিবিসি ড্রাইভার ছিল, যেটা কি করতেছে আপনার এই যে ডেটাবেসের সাথে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনে একটা কানেকশন তৈরি করে আপনার হচ্ছে কমান্ডগুলা বা কোয়েরিগুলা পাস করতেছিল। এখন এই ডেটাবেস থেকে অ্যাপ্লিকেশন সার্ভার থেকে ডেটাবেসের মধ্যে যেই কমিউনিকেশনটা করে সেটা হচ্ছে বিজনেস লজিক কমিউনিকেশন করে। ঠিক আছে? The application servers in turns communicates with the database to access that the business logic of the application, which says that the application to carry out under what condition is embedded in the application server instead of being distributed across multiple clients. তার মানে কি হচ্ছে? বিজনেস লজিকের কাজ হচ্ছে ও কি করবে? কমান্ডটা অ্যাপ্লিকেশন সার্ভার থেকে ডেটাবেসে প্রোভাইড করবে। ডেটাবেস থেকে আবার কি করবে? অ্যাপ্লিকেশন সার্ভার থ্রুতে আপনার অ্যাপ্লিকেশনে প্রোভাইড করবে। ঠিক আছে? তাহলে থ্রি টায়ার আর্কিটেকচার সুবিধাটা কি হচ্ছে? থ্রি টায়ার আর্কিটেকচার হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার থেকে মোর সিকিউর, একটু স্লো, বাট হচ্ছে কি আপনার সিকিউরিটি প্রোভাইড করবে। প্লাস হচ্ছে আপনার এটা যেহেতু ক্লাউড বেসড বা অনলাইন বেসড, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পাবেন। মেইন ড্রব্যাকস হচ্ছে 3 টা আর্কিটেকচারের, যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আপনি কি করতে পারতেছেন না? 3 টা আর্কিটেকচার অ্যাপ্রোপ্রিয়েটলি বা স্মুথলি কাজ করাইতে পারতেছেন না। ব্যাপারটা বুঝতে পারছি?
এই হচ্ছে 2 টিয়ার আর 3 টিয়ার আর্কিটেকচার। আরো যদি ডেপথে দেখতে চান তাহলে হচ্ছে বই দেখে নিন। সো কারো কোনো কোয়েশ্চেন আছে 2 টিয়ার অথবা 3 টিয়ার আর্কিটেকচার নিয়ে? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। সেটা হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনার ডেটাবেসকে ডিজাইন করার জন্য ডিফারেন্ট টাইপস অফ মডেল ব্যবহার করা হয়। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল বা ইআরডি আমরা যেটা করে আসছি, আমরা যেটা ক্লাসে করছি অ্যাকচুয়ালি সেটা এটা। অবজেক্ট বেসড ডেটা মডেলস, অবজেক্ট ওরিয়েন্টেড বেসড মডেলস, সেমি স্ট্রাকচার ডেটা মডেল, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মডেল যেটার থ্রুতে আপনি কি করতে পারেন, কোন একটা ডেটাবেসকে ডিজাইন করতে পারেন। তো এর মধ্যে থেকে আমরা শুধুমাত্র এন্টিটি রিলেশনশিপ ইআরডি ডেটাবেস আর বাকিগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। যেমন আপনার হচ্ছে ধরেন ক্লাস ডায়াগ্রাম করবেন, যদি আপনার হচ্ছে অন্য একটা কোর্সে করার কথা, ডকুমেন্টেশন, সফটওয়্যার রিকমেন্ডেড ডকুমেন্টেশন এন্ড সামথিং কিছু একটা কোর্স আছে, ওটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম করবে, যেটাও কি করবে আপনার অ্যাকচুয়ালি ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে হেল্প করে। সো ডিফারেন্ট টাইপস অফ মডেল আছে যেটার কাজ হচ্ছে ইআরডি কে মডেল মানে ডিজাইন তো করে দেবে, বাট হচ্ছে ডিফারেন্ট কাজে ব্যবহার করা হয়। থ্রি ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে, এটা আমরা অলরেডি বলে ফেলছিলাম যে এন্টিটি ইআরডি যখন আমরা পড়ছি, এন্টিটি কি ছিল, অ্যাট্রিবিউট কি ছিল, রিলেশনশিপ কি ছিল। এন্টিটি হচ্ছে আপনার টেবিল, এনি অবজেক্টস যেটা কি হচ্ছে আপনার এক্সিস্ট ফিজিক্যাল অর কনসেপচুয়ালি করবে। যে সিম্পল হতে বলা গেলে কোনো একটা টেবিলকে আমরা কি বলতেছি, এন্টিটি বলতেছি। অ্যাট্রিবিউট হচ্ছে কি আপনার ওই এন্টিটির প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স। যেমন হচ্ছে স্টুডেন্ট যদি আমাদের হচ্ছে কি হয় এন্টিটি হয়, তাহলে ধরেন স্টুডেন্ট আইডি, নেম, এরপর হচ্ছে রেজাল্ট, এরপর হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো হচ্ছে কি আপনার এক একটা অ্যাট্রিবিউট। আর রিলেশনশিপ কি হচ্ছে আপনার মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, আইদার ইট ক্যান বি এনিথিং। আর এরপর হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য ডেটাবেসের ক্ষেত্রে যদি বলা হয়, ডেটাবেসের কিছু কম্পোনেন্টস আছে, মানে ডেটাবেসটাকে ব্যবহার করতে হলে কী কী কম্পোনেন্টস ব্যবহার করা যেতে পারে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। যেমন ফার্স্টে কি থাকবে, ডেটাবেস কে ব্যবহার করবে, ইউজারে ব্যবহার করবে। সেক্ষেত্রে কি হতে পারে, কোনো প্রোগ্রামার হতে পারে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, এন্ড ইউজার হতে পারে, স্ট্যাক হোল্ডার্স হতে পারে, এরা হচ্ছে কি আপনার ইউজার্স। ডেটাবেস সিস্টেমটাকে ব্যবহার করার জন্য আপনার অবভিয়াসলি একটা সিস্টেম লাগবে। তেমন কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে, অথবা ইউজার ইন্টারফেস হতে পারে। হার্ডওয়্যার তো অবভিয়াসলি আপনার লাগবে, কম্পিউটার, হার্ড ডিস্ক বা কেবলস যেটাই লাগুক। আর হচ্ছে কি ডেটাবেসের মধ্যে আপনার কি স্টোর করতেছে, আমরা ডেটা স্টোর করতেছি, তার মানে হচ্ছে নাম্বার, ক্যারেক্টার্স, পিকচার্স, এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে ডেটা। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ফিউ এক্সাম্পলস অফ ডেটা কম্পোনেন্ট, মানে ডেটাবেসের কিছু কম্পোনেন্টসের এক্সাম্পল দেওয়া আছে। এখন একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে ডেটাবেসকে সম্পূর্ণভাবে ম্যানেজ বা হ্যান্ডেল করা, সম্পূর্ণ কন্ট্রোল। একটা সেন্ট্রালি যে কন্ট্রোলটা থাকে সেটা হচ্ছে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাছে থাকে। একটা ডেটাবেসের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিছু স্পেসিফিক রোল থাকে যেটা ওকে কী করতে হয়, মাস্ট ফুলফিল করতে হয়। ফার্স্টে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যেমন স্কিমা ডেফিনেশন। স্কিমা কী ছিল, আমার ডেটাবেসের ডিজাইন ছিল। তার মানে হচ্ছে আমার ডেটাবেসে যখন আমরা ডেটাবেস নতুন কোনো ডেটাবেস ইন্ট্রোডিউস করবো বা কোনো কিছু ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আপনার কী হচ্ছে ডেটাবেসের একটা ডিজাইন করতে হবে। সেই ডিজাইনের কাজটা করে কে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। স্টোরেজ স্ট্রাকচার এবং অ্যাক্সেস মেথড ডেফিনেশন। স্টোরেজ স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে, ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে এখন যেই পরিমাণ ডেটা আছে সেই পরিমাণ ডেটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে 50 জিবি স্টোরেজ এনাফ। কিন্তু দেখা যাচ্ছে ডে বাই ডে আমার হচ্ছে কি নাম্বার অফ ইউজার বাড়ার কারণে আমার এখন আর 50 জিবি না, আমার এখন 60 জিবি ডেটা লাগবে। এমনকি আমার স্টোরেজ বাড়াইতে হচ্ছে। এই যে বাড়ানো বা কমানো সেটার কাজটাও কে করবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করবে। সিমিলারলি অ্যাক্সেস মেথড ডেফিনেশন, অথরাইজড ইউজারকে অ্যাক্সেস প্রোভাইড করবে, সেটার কাজও করে কি হচ্ছে আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। স্কিমা অ্যান্ড ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার ধরেন হচ্ছে এখন আমার একটা ডেটাবেস আছে, আমি ধরেন আফটার 1 ইয়ার 2 ইয়ার আমার কাছে মনে হলো যে ডেটাবেসের ডিজাইনটাকে একটু চেঞ্জ করা উচিত, একটু মডিফিকেশন করা উচিত। এখন ওই মডিফিকেশন করার জন্য আপনার কী প্রকার চেঞ্জেস করতে হতে পারে, বা ওইটার জন্য আপনার কী করতে হবে, আগে একটা স্কিমা ডিজাইন করতে হবে, এবং কোন জায়গায় কী চেঞ্জ করলে আপনার জিনিসটা আরও ইমপ্রুভ হবে, আরও সিস্টেমটার পারফরমেন্স বেটার হবে। তো এটার জন্য আপনার কী হচ্ছে, আপনার এই কাজটাও করে হচ্ছে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এরপর হচ্ছে আপনার ডেটাবেসের মধ্যে অ্যাক্সেস প্রোভাইড, এটা অলরেডি বলে ফেলছি যে ডেটাবেসের মধ্যে অ্যাক্সেস প্রোভাইড করবে কে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কি ইউজারের লেভেল অনুযায়ী ডেটাবেসের অ্যাক্সেস প্রোভাইড করবে, যার যতটুকু অ্যাক্সেস প্রয়োজন তাকেই শুধুমাত্র সে ঠিক ওই পরিমাণ অ্যাক্সেসই প্রোভাইড করবে। সেই কাজটা হচ্ছে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই করবে। রুটিন মেইনটেন্যান্সের মধ্যে কিছু স্পেসিফিক কাজ আছে, যেমন হচ্ছে কি আমাদের প্রতিটা ডেটাবেসেরই একটা আলাদা করে একটা ব্যাকআপ ডেটা থাকে, যে কি আমরা কী করি প্রতিদিনের রেগুলার যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা ব্যাকআপে স্টোর করে রাখি। ঠিক আছে, ব্যাকআপে স্টোর করে রাখি। তো এই যে ব্যাকআপে আমরা ডেটাগুলো স্টোর করে রাখি, সেটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী করতে হয়, চেক করতে হয় যে আমার ডেটা যে আমি স্টোর করলাম ব্যাকআপে, অ্যাকচুয়ালি ডেটাগুলো কি স্মুথলি স্টোর হচ্ছে কিনা, বা যেই ডেটাগুলো আমি আমার অরিজিনাল ডেটাবেস আছে ঠিক সেম ডেটাই কি আমার ব্যাকআপ ডেটাবেস আছে কিনা, বা কোনো কারণে আমার হচ্ছে অরিজিনাল ডেটাবেস থেকে ব্যাকআপ ডেটাবেসে ডেটা ট্রান্সফার করার সময় কোনোভাবেই কি আমার ডেটা লস হচ্ছে কিনা বা ডেটা হারাই যাচ্ছে কিনা।
ঠিক আছে? এগুলো চেক করার কাজ হচ্ছে কার? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এখন আমার হচ্ছে অরিজিনাল ডেটাবেসে এনাফ স্পেস আছে কিনা সেটাও চেক করবে এবং ব্যাকআপে যে আমি ডেটা রাখতেছি ওই ব্যাকআপে আমার ডেটা স্টোরেজ আছে কিনা সেটাও চেক করবে। যদি চেক করার পর দেখে যে আমার এনাফ স্টোরেজ আছে তাহলে ফাইন। আর যদি না থাকে তাহলে কি করবে? নাম্বার স্টোরেজ আরো বাড়ানোর জন্য চেষ্টা করবে বা এটাকে কিভাবে ওই সেম স্টোরেজের মধ্যে এটাকে জিনিসটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেই প্রপার কাজটা করবে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এরপর হচ্ছে আপনার কোনোভাবেই যাতে আপনার ডেটাবেসে কোনোভাবে কোনো প্রকার ম্যালওয়্যার অ্যাটাক না হয় সেই অ্যাটাকটার ক্ষেত্রেও চেক অলওয়েজ মনিটর করবে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই মনিটরিংটা অ্যাকচুয়ালি উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, ডেইলি হতে পারে, ইয়ারলি হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে কার উপর? আপনার হচ্ছে অর্গানাইজেশনের উপর যে অ্যাকচুয়ালি ওদের নাম্বার অফ ডেটার উপর। তখন হচ্ছে হিউজ নাম্বার অফ ডেটা, সেটার ক্ষেত্রে তো আপনি প্রতিদিন চাইলে চেক করতে পারবেন না। আপনার হচ্ছে কি করতে হবে? এটা উইকলি বা হচ্ছে মান্থলি চেক করতে হবে বা ইয়ারলি চেক করা। অনেক ক্ষেত্রে হচ্ছে বড়, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে ওরা হচ্ছে ডেইলি চেক না করে উইকলি চেক করে বা হচ্ছে মান্থলি চেক করে। ছোট, ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি নাম্বার অফ ডেটা স্মল থাকে, ছোট অ্যামাউন্ট থাকে, অল্প পরিমাণে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি করা যায়? যে ওটা আপনি ডেইলি মনিটর করতে পারেন। এই সকল কাজ হচ্ছে আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ওকে, আপনাদের চ্যাপ্টার 1 শেষ। এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না, মেইনলি সিকিউরিটি ভিত্তিক কাজ করবে বললে ভুল হবে। আ এটা হচ্ছে ওর একটা পার্ট। সিকিউরিটি নিয়েও কাজ করে ওটা একটা মধ্যে পড়ে। বাট হচ্ছে ওর কাজ হচ্ছে সম্পূর্ণ ডেটাবেসকে হ্যান্ডেল করবে, ম্যানেজ করবে। সিম্পল একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে আপনার কাছে আপনার একটা ধরুন আপনার একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের জন্য একজন আছে, একজনকে আপনি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রাখছেন। ওর কাছে হচ্ছে আপনি ওই ডেটাবেসের সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে রাখছেন। সম্পূর্ণ অ্যাক্সেস মানে কি? হোল অ্যাক্সেস। তার মানে এখন ওর কাজ হচ্ছে লেভেল অনুযায়ী ইউজারকে অ্যাক্সেস প্রোভাইড করবে। আপনার হচ্ছে ওই স্টোরেজ ডিফাইন করবে। ধরুন হচ্ছে আপনি একটা ক্লাউডের মধ্যে ধরুন হচ্ছে আপনি AWS থেকে একটা স্টোরেজ নিচ্ছেন 200 জিবি। এখন দেখা যাচ্ছে ডে বাই ডে আপনার নাম্বার অফ ইউজার বাড়ার কারণে 200 জিবি তো আপনার হচ্ছে না। আপনার কি করতে হবে? স্টোরেজ বাড়াইতে হবে। এই যে বাড়াইতে হবে, কেন বাড়াইতে হবে? এটা আপনাকে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি নাম্বার অফ ইউজার বাড়ছে। এখন এটা আপনার কি দিন শেষে তো টাকা কে দিবে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তো ওই স্টোরেজ কেনার টাকা দিবে না। দিবে কে? ম্যানেজমেন্ট। তার মানে ম্যানেজমেন্টকে আপনাকে বুঝাইতে হবে যে আমার নাম্বার অফ স্টোরেজ লাগবে। আমাকে জেনে কেন বাড়াইতে হচ্ছে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে কোন ইউজারকে আপনি অ্যাক্সেস প্রোভাইড করতেছেন সেটা আপনার মেক সিউর করতে হবে যে আপনি এমন কোনো ইউজারকে ধরেন হচ্ছে কি আপনি একজন স্টাফকে তো আপনি ভিসি স্যার অ্যাক্সেস দিয়ে রাখবেন না। যদি আমরা আমাদের ইয়ার কথা বলি, আমাদের ড্যাফোডিলের কথাই যদি বলি, তার মানে কি হচ্ছে আপনার লেভেল অনুযায়ী আপনি অ্যাক্সেস প্রোভাইড করতেছেন। অ্যাক্সেস যাতে এরকম কারো না হয়। ধরেন হচ্ছে স্টাফের কি হচ্ছে ধরেন আমাদেরকে হচ্ছে অন্য কারো স্যালারি দেখা উচিত বা ভিসি স্যারের স্যালারি কি আমাদের দেখতে পারা উচিত? অবভিয়াসলি না। তার মানে কি কনফিডেনশিয়াল যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে ইউজারের কাছ থেকে হাইড থাকবে। এরপর হচ্ছে আপনারা যখন কোনো একটা ডেটাবেস ডিজাইন করবেন বা ডেটাবেসের মধ্যে কোনো প্রকার মডিফিকেশন করবেন, কোন জায়গায় মডিফিকেশন করলে জিনিসটার বেটার পারফরম্যান্স কাজ করবে, এগুলার সকল প্রকার কাজ করে হচ্ছে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। শুধুমাত্র সিকিউরিটি নিয়ে কাজ করে না। সিকিউরিটি প্রোভাইড করবে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট, ইয়েস। বাট এছাড়া আরো অনেক কাজই করে থাকে। মানে এগুলো হচ্ছে ওর একটা রোল। এই সবগুলো দিয়ে অ্যাকচুয়ালি কাজ হ্যান্ডেল করতে হয় একা। ওকে, ডান। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এই ছিল হচ্ছে আপনাদের লেকচার ও চ্যাপ্টার 1 এর পার্ট। এখন এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আপনাদের চ্যাপ্টার 1 ডান। ঠিক আছে? আপনাদের হচ্ছে যেটা বলার ছিল আমার সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কত তারিখে? স্যাটারডে, তাই তো? স্যাটারডেতে তো অলরেডি আমাদের অনলাইন ক্লাস, এরপরে তো কোনো ক্লাস হবে না। আচ্ছা, আমরা হচ্ছে এখন ক্লাস শেষ, আমি একটু রেকর্ড অফ করে দেব।